হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের প্রচার কেন্দ্র। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের মুখ্য প্রচার কেন্দ্রগুলি হল ইউরোপে ইসকনের সবকটি কৃষ্ণ মন্দির, বলিভিয়া, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর এবং পেরু ইত্যাদি দক্ষিণ আমেরিকায় ইসকনের কৃষ্ণ ভাবনাময় কেন্দ্রগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় সবকটি কৃষ্ণ মন্দির। এশিয়া মহাদেশে তার তত্ত্বাবধানে রয়েছে যেসব প্রধান প্রচার কেন্দ্রগুলি সেগুলি হল টোকিও জাপান, হংকং চীন, ব্যাংকক দক্ষিণ প্রাচ্য, কুয়ালালামপুর মালয়েশিয়া, কাঠমান্ডু নেপাল, ঢাকা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইসকনের সবকটি মন্দির। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সুদক্ষ পরিচালনায় এবং অনলস প্রচেষ্টায় 1980 সালের ডিসেম্বর মাসে ব্যাংককে ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় শ্যাম দেশীয় ভাষায় শ্রীল প্রভুপাদের 5খানি গুরুত্বপূর্ণ গ্রন্থ অনূদিত হয়ে প্রকাশ লাভ করে। সেই সময়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের এক অভিজাত অঞ্চলে ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয় এবং শ্রীল জয়পতাকা স্বামী স্বয়ং এই মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অদম্য উৎসাহ, উদ্যম ও সুদক্ষ পরিচালনায় দক্ষিণ ভারতে ইসকন সংস্থার হরেকৃষ্ণ আন্দোলন প্রভূত প্রসার লাভ করেছে। মাদ্রাজে, হায়দ্রাবাদে ও ব্যাঙ্গালোরে কৃষ্ণ মন্দিরের প্রসার প্রকল্পাদি তারই উৎসাহে সুসম্পন্ন হয়েছে। কোয়েম্বাটুরে তারই অনুপ্রেরণায় কৃষ্ণ ভাবনাময় সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে। কানাড়ি, মালয়ালম প্রভৃতি দক্ষিণী ভাষায় অনূদিত হয়ে শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলীও তার অনুপ্রেরণায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের উদ্যম ও অনুপ্রেরণার প্রভাবে কলকাতা মহানগরীতে শ্রীল প্রভুপাদ প্রবর্তিত বিশাল রথযাত্রা উৎসব বছরে বছরে বিশালতর হয়ে ওঠে। আজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বজনপ্রিয়, সার্থকতম গণ উৎসবের রূপ ধারণ করেছে। কৃষ্ণ ভাবনা প্রচার পর্যটন কার্যক্রমে তিনি বিশ্বের যেখানেই ব্যাপৃত থাকেন, কলকাতা মহানগরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আহ্বানে তিনি যথাসময়ে রথের সামনে অবশ্যই উপস্থিত হয়ে যান। তার ব্যতিক্রম তিনি কখনোই হতে দেন না। আজও তিনি কলকাতার প্রকাশ্য রাজপথে রথের শোভাযাত্রায় জনগণের সাথে উদ্বাহু নৃত্য সহকারে হু হুঙ্কারে ভগবানের নাম কীর্তনে সকলকেই উন্মত্ত করে তোলেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অনুপ্রেরণায় ও প্রচেষ্টাতেই আজ অসমের গুয়াহাটি ও শিলচরে সুন্দর সুন্দর কৃষ্ণ মন্দির নির্মিত হয়েছে। গুয়াহাটিতে তারই উদ্যোগে উচ্চমানের একটি বৈদিক গুরুকুল শিক্ষাকেন্দ্র স্থাপিত হয়েছে। পূর্ব ভারতে বাংলা ও অসমীয় ভাষায় বহু কৃষ্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং শ্রীল প্রভুপাদ লীলামৃত নামক শ্রীল প্রভুপাদের জীবনী গ্রন্থখানি এক অনবদ্য সাহিত্য কীর্তির স্বীকৃতি লাভ করতে পেরেছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দূরদর্শিতা ও বাস্তব বুদ্ধির ফলেই আজ উড়িষ্যার ইসকনের নিজস্ব মুদ্রণ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং সেখান থেকে ওড়িয়া ভাষায় শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু আদি বহু গুরুত্বপূর্ণ কৃষ্ণতত্ত্ব বিষয়ক গ্রন্থাবলী নিয়মিতভাবে প্রকাশিত ও ব্যাপকভাবে পরিবেশিত হয়ে চলেছে। সেখানে এক বিশাল মন্দিরের আকর্ষণে বিশ্বের জনগণ ছুটে আসছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫০০বার্ষিকী আবির্ভাব মহোৎসবে উদযাপন উপলক্ষে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ইসকনের আয়োজিত ৬০০০ কিলোমিটার পদযাত্রার উদ্বোধন করেছিলেন। হরে কৃষ্ণ।